আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিও কনটেন্টটা টাইটেলটা তুমি দেখতে পাইছো, থাম্বও হয়তোবা দেখছো। তোমার জন্য একটা লিটারালি গেম চেঞ্জিং কনটেন্ট হতে চলেছে এবং আমি তোমার আজকে অনেকগুলা ভুলের একেবারে বেড়ি ভাঙতে চলেছি। বেড়ি ভাঙা হবে। একটু ভায়োলেন্ট কথাবার্তা বলা হবে। সো সবল হৃদয়ের মানুষজন, দুর্বল হৃদয়ের মানুষজন দুইজনই ওয়েলকাম। কোনো সমস্যা নাই। আমি আর কতটুকু ভায়োলেন্টই বলবো, বুঝছোই তো। তো যাই হোক, আমি তোমাকে এমনভাবে এমন কিছু জিনিসপাতি ভাবাতে বাধ্য করব যেইটা তোমার জন্য খুব প্রয়োজন। এবং তুমি যখন এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবা তোমার ডেইলি ওয়ার্কের ভিতরে যে আমি এই কাজগুলো করতেছি, বিশ্বাস করো তুমি যেই ইফিসিয়েন্সি দিয়ে করতা তার থেকে তোমার ইফিসিয়েন্সি মোর ইনক্রিজড হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকের কন্টেন্টের শুরুটাই হচ্ছে আমাদের সেলফ স্টাডি ভার্সেস আমার ক্লাস, কোচিং, টিউশন, লাইভ ক্লাস, অনলাইন রেকর্ডেড ক্লাস, এনিথিং। এই দুইটার ভিতরে আমরা কিভাবে টাইম ম্যানেজ করতে পারি সেটার জন্য তোমার বেস্ট টাইম ম্যানেজমেন্ট গাইড আজকে ইনশাল্লাহ পাবা। ইনশাল্লাহ, নিজেও ইনশাল্লাহ বলো। তাহলে অবশ্যই ইনশাল্লাহ পাবা। আমি তোমাকে এক্স্যাক্ট লেজিট সব কথাবার্তাগুলো বলে দিব। তার আগে আসো, তোমাকে দুইটা খেলা বুঝতে হবে। এটা আমি তোমাদের রুটিন একটা আমার চ্যানেল, এই যে ইনফিনিটি স্কুল চ্যানেলের ভিতরে গেলেই দেখবা এসএসসি 28 ব্যাচের জন্য একটা পড়াশোনার বেস্ট রুটিন দেওয়া হয়েছে। 50,000-এর বেশি মানুষজন দেখে তাদের রুটিনটা কমপ্লিট করছে। ওখানে আমি তোমাকে ইনপুট আউটপুটের কিছু হিসাব নিকাশ বুঝাইছি। ইনপুট মিনস, এটা তো বাংলা বুঝলেই বুঝতে পারবা, যেটা হচ্ছে তুমি নিচ্ছ। তুমি নিচ্ছ তুমি নিচ্ছ মানে কি? তুমি নিচ্ছ মানে হচ্ছে যে কাজগুলো করার মাধ্যমে তুমি চিন্তা করতে পারো না যে এটা তুমি এক্সিকিউট করতে পারবা। এক্সিকিউট করার শুরুর অংশটা তুমি কমপ্লিট করতেছো। এই ইনপুট কাজগুলোর ভিতরে কি কি হয়? ক্লাস, স্কুলে করো, কোচিংয়ে করো, যেখানেই করো না কেন, অফলাইনের কথা বলতেছি, সেটা হচ্ছে ইনপুট নিচ্ছ তুমি। ওই ক্লাস করে আসার পরে যদি তুমি চিন্তা করো তুমি পরীক্ষাতে কোপ দিবা, তুমি ভুল ভাবতেছো। ওটা তোমার ইনপুট না, মানে সরি, ওটা তোমার আউটপুট ওরিয়েন্টেড পড়াশোনা না, এটা হচ্ছে ইনপুট। এগেন, টিউশন মানে টিউশনে ভাইয়া এসে পড়াচ্ছেন লেসে, বা ভাইয়া বা স্যার এসে তোমাকে বাসায় পড়াচ্ছেন। ওটাও কি হচ্ছে? তুমি একটা কোনো কিছু শেখার ইনপুট নিচ্ছ। তুমি কিন্তু এটা আউটপুট ওরিয়েন্টেড পড়তেছো না, এবং যেটা আউটপুট ওরিয়েন্টেড না ওটা কিন্তু তোমার পরীক্ষার ভালো করার জন্য কাউন্টেড হবে না। তুমি এটা শেখার শুরুর ধাপটা কমপ্লিট করতেছো, বুঝছো? ওকে। এরপরে হচ্ছে প্রথমবার পড়া। লেটস সে তুমি বিজিএস, বাংলা, যে কোনো কিছু একটা যেটা তুমি নিজেই পড়তে পারো, তোমার কাছে কনফিডেন্ট আছে, এটা তুমি প্রথমবার রিডিং পড়তেছো, এটাও তোমার ইনপুট। ওই একবার রিডিং পড়ে যদি তুমি চিন্তা করো তুমি হচ্ছে পরীক্ষায় ভালো করবা, তুমি ভুলে আসো, চরম লেভেলে একটা মারা খাবা। সাহায্য নিয়ে বা সাহায্য ছাড়াই প্রথমবার যখন তুমি ম্যাথ করতেছো, তখন এটা কি নিচ্ছ? ইনপুট নিচ্ছ। এই একবার ম্যাথ করে যদি চিন্তা করো, ডান, ত্রিকোণমিতিতে এবার আমি পারি, আই এম দ্য বস, স্টিফেন হকিং, ভুল। সম্পূর্ণ ভুল ধারণা নিয়েছো। রামানুজন চিন্তা করতে পারো নিজেকে, সেটাও সম্পূর্ণ ভুল ধারণা। ওকে, এই ইনপুটগুলা কি তাহলে জরুরি না? অবশ্যই জরুরি। এগুলো হচ্ছে প্রথম ধাপ, এরাই প্রথম ধাপ ভাইয়া, প্রথম ধাপ। বাট আমাদের চিন্তাটা বুঝতে হবে যে যে ইনপুট ওরিয়েন্টেড কাজগুলো আমার এক্সামের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, ইনডিরেক্টলি কানেক্টেড। বাট আউটপুট ওরিয়েন্টেড যে কাজগুলো, সেগুলো আমার এক্সামের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সেগুলোর মাধ্যমেই আমি আমার এক্সামে ভালো ফলাফলটা বের করতে পারি। ওকে, কাজ তো আমি আগে বুঝাই, তারপরে তোমাকে আমি হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের সকল ঠিক ঠিকানা করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আউটপুট ওরিয়েন্টেড কাজগুলো হচ্ছে তোমার সেলফ স্টাডির ভিতরে পড়ে, বুঝতেছো? আউটপুট ওরিয়েন্টেড কাজগুলো তোমার সেলফ স্টাডির মধ্যে ডিরেক্টলি পড়তেছে। হ্যাঁ, তাহলে আউটপুট ওরিয়েন্টেড কাজগুলো কি? দেখো, ক্লাস নিজ থেকে নোট সহ। লেটস সে তুমি অনলাইনে একটা রেকর্ডেড প্রোগ্রামের ক্লাস করতেছো, এই যে একবার স্ক্রিনটা সামনে বসা, ট্যাব হোক, ল্যাপটপ হোক, ফোন হোক, যেটাই হোক না কেন, খাতার ভিতরে ভাইকে থামাচ্ছ, খাতার ভিতরে বুঝতেছো ভাইয়া কি পড়াচ্ছে, খাতার ভিতরে করতেছো, সাথে বই খোলা আছে, এদিকে হচ্ছে যে প্র্যাকটিস শিট বা প্র্যাকটিস পেপার, অথবা হচ্ছে তোমার কাছে যে গাইড, টেক্সট বুক, আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক যেটা আছে, খোলা আছে। এটা তোমার একটা আউটপুট ওরিয়েন্টেড কাজ। এটা তুমি একবার পড়ে ওই দুইটা জিনিসকে মিথস্ক্রিয়ার ভিতরে নিয়ে আসতে পারলে ইউ ক্যান কনকিউর। ওকে, এরপরে চলে আসো রেগুলার পড়া কমপ্লিট করা। প্রত্যেক দিন এই যে যে কাজগুলা দিল, এই যে পড়াগুলা দিল, সেগুলো যদি কমপ্লিট করতে পারো, তার মানে তুমি আউটপুট ওরিয়েন্টেড কাজটা করতেছো। এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটাকে হচ্ছে যে কয়েকটা স্টার দিতে পারো তুমি, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। রেগুলারের পড়া রেগুলার কমপ্লিট করা। তোমার সেলফ স্টাডির বেস্ট ভার্সন হচ্ছে এইটা। সেলফ স্টাডি মানে যেটা বুঝানো হয়, বা আমরা যেটা তোমাকে বুঝাচ্ছি, সেটা হচ্ছে এইটা। অ্যাটলিস্ট স্কুল লাইফে তোমার ক্লাস চলার কালীনে, তোমার ছুটির সময়টাতে না, এটা আমি বুঝাবো, আরো ক্লিয়ারলি বুঝাবো। এরপরে আসে পড়ার ডকুমেন্টেশন রাখা। মানে একটা ম্যাথ বা বিজিএস বা হচ্ছে যে অন্য একটা সাবজেক্টের মতন হইলেও সেটাকে নোট করে পড়া, এটাই হচ্ছে তার ডকুমেন্টেশন। একটু ভালো করে, একটু ব্রড করে বলতে চাইছি, তো ওই জন্য বলতেছি ডকুমেন্টেশন রাখা। প্রপার ডকুমেন্ট যেন থাকে তোমার পড়াশোনার, ক্লিয়ার, মাথায় থাকে যেন এই জিনিসগুলো। এরপরে হচ্ছে লিখে প্র্যাকটিস। যখন তুমি লিখে লিখে প্র্যাকটিস করছো কোনো জিনিস, লেটস সে তুমি 5 বার পড়ছো, 5 বার পড়া,
2 বার লেখা, তাও না পারলে 3 বার পড়া 1 বার লেখা, 3 বার পড়া 1 বার লেখা, কমপ্লিট করতেই হবে এটুকু। এগুলা খুবই বেসিক জিনিস, মাস্ট, এটুকু লাগবেই তোমার জন্য, এগুলা যেন একেবারে ধরতে পারো। ওকে, 3 বার পড়া 1 বার লেখা, লিখে প্র্যাকটিস, আউটপুট ওরিয়েন্টেড কাজ, আউটপুট ওরিয়েন্টেড কাজ হচ্ছে তোমার। ওকে, এরপরে একেবারে যাই আমরা যে তোমার এক্স্যাক্ট তুমি যে চিন্তাটা করতেছো যে ভাইয়া আমি হচ্ছে যে আলাদা করে যে পড়তেছি সেলফ স্টাডির সাথে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব, চলো তোমাকে আমি এখানে টাইম ম্যানেজমেন্টের জিনিসটা বুঝাই। টাইম ম্যানেজমেন্ট, দেখো তোমার আসলে টাইমটা ম্যানেজড, তুমি আসলে ভুলভাবে ধরতেছো, তো ওই জন্য টাইম ম্যানেজমেন্টে তুমি প্যারাটা খাচ্ছ। দেখো এখানে কিছু বলা আছে যে নিজে আলাদা করে পড়তে, মানে নিজে আলাদা করে পড়তে থাকতে হবে। নিজে আলাদা করে কি পড়তে হবে, ভালো করে বুঝো, নিজে আলাদা করে কি পড়তে হবে, কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে তোমাকে কি আলাদা করে পড়তে হবে। লেটস সে তোমার ক্লাস, স্কুল, কোচিং বা তুমি যে ক্লাসটা করতেছো নোট করে, সেটার বাইরে কি তোমাকে আলাদা করে পড়তে হবে। ওখানে ধরো হচ্ছে তোমার পদার্থের গঠন চলতেছে, তুমি এখন মৌল ও মৌলের ধারণা চ্যাপ্টারটা কমপ্লিট করতে চাচ্ছ, এরকম কি কিছু করতে হবে। এখানে বলা আছে আসলে যে হ্যাঁ হবে ছুটির টাইমে। যদি এটা ছুটির টাইমে হয়, তোমার নিজের কোনো গতি নাই, মানে নিজে থেকে পড়াইতেছে না কেউ, তোমার টিউশন অফ, তোমার স্কুল অফ, তোমার কোচিং অফ, তোমার লাইভ ক্লাস হচ্ছে না, তোমার রেকর্ডেড প্রোগ্রাম খালি দেওয়া আছে, তখন তোমাকে আলাদা করে পড়তে হবে। ভালো করে বুঝো, সাধারণ ভুল ধারণা কিন্তু এটা একটা, মানে ধরো তোমার এগুলাও চলতেছে, এগুলার পাশাপাশি তোমাকে আরো কিছু পড়তে হবে কিনা, কথাটা হচ্ছে না, তোমার যেগুলো চলতেছে সেগুলোই তোমাকে পড়তে হবে রেগুলার। এই যে এখানে বলা আছে না যে তোমাকে রেগুলার পড়াটা কমপ্লিট করা, এটা সব থেকে কঠিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে এখানে আরো কিছু প্রোজ এন্ড কনস তো আছে। আমি আবার বলছি যে হ্যাঁ হবে, সেটা যদি যে এই যে গদিতে যদি ছন্দ না থাকে, লেটস তোমার হাফ ইয়ারলির ভিতরে আছে 4টা চ্যাপ্টার, এখন তুমি যেখানে কোচিং করতেছো সেখানকার সে ভাইয়া বা স্যার একটা চ্যাপ্টারের উপরেই 3 মাস ধরে পড়াচ্ছেন, তখন তোমাকে নিজে পড়ে আগাতেই হবে, তাহলে কারণ ওখানে তো ছন্দ নাই, ওখানে তো তুমি পিছায় আসো, তাহলে ওই সাবজেক্টে তোমাকে আলাদা করে পড়তে হবে। বুঝতেছো, ওই সাবজেক্টে তুমি আলাদা করে পড়তেছো তখনই যখন তুমি সেখানে পেছানো, যখন তোমার রেগুলার পড়াশোনার ভিতরে এই সাবজেক্টটা আসতেছে না। এই যে দেখো বলে দিচ্ছি আমি যে হ্যাঁ হবে, যেই বিষয়টা তোমার পড়ার মধ্যে আসতেছে না, আনন্দ পাঠ আসতেছে না, বিজিএস তুমি টিউশন করতেছো না, হচ্ছে যে ইসলাম শিক্ষা তুমি কোথাও ব্যাচে যায় পড়তেছো না, ইংলিশ না পড়ে থাকতে পারো, তখন তোমাকে এটা আলাদা করে পড়তেই হবে। এটা মাস্ট, এটা ফরজ, একেবারে ফরজ কাজ তোমার জন্য। কথা ক্লিয়ার? ওকে, তাহলে বুঝছো তুমি নিজে আলাদা করে সেলফ স্টাডির জন্য পড়বা আসলে কখন, এই কন্ডিশনগুলো ফিল আপ হইলে। তার আগ পর্যন্ত কেউ তোকে বলতেছে না যে তুই আলাদা করে পড়, তোকে কাজ তার আগ পর্যন্ত ভাই একটাই, প্রপার যে রেগুলার পড়াটা দিচ্ছে সে রেগুলার পড়াটা কমপ্লিট কর। এখন ধর তোর প্রপার ছুটি, তোর এখানে থেকে কোনো প্রেশারই নাই, নিজেই তুই হচ্ছে মানে সর্বসত্তা যে নিজেই কমপ্লিট করতে হবে পড়ে, তখন তুমি কি করতে পারো, আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে একটা 400 ডেজের রুটিন দেওয়া আছে। যারা 2 বছর পাবা তাদের জন্য 400 দিন, যারা 1 বছর পাবা তার জন্য 200 দিন, এই রুটিনটা দেওয়া আছে। তো 200 দিনে হলে অবশ্যই পড়ার সংখ্যাটা বেশি। তুমি জাস্ট ওই রুটিনটা ফলো করে একটা 30 দিনের রুটিনটা নাও, 30 দিনের ভিতরে তোমাকে ওই জিনিসগুলো শেষ করতে হবে। ওই চ্যাপ্টারগুলোতে, ওই সাবজেক্টগুলোতে কি কি আছে সেগুলোকে ধরো, সেগুলার কয়টা টপিকের ক্লাস দেওয়া, কয়টা পার্টে ক্লাস দেওয়া, সেই ক্লাসগুলোকে তোমার ওই টাইমের ভিতরে কমপ্লিট করতে হবে। ওইটা হচ্ছে ভাইয়া তোর সেলফ স্টাডি, ওইটা হচ্ছে তোর আসল জিনিস, ওইটা হচ্ছে তোর কোর জিনিস। ওইটার সাথে তুমি টাইম ম্যানেজ করবা, তখন ইভেন তখন টাইম ম্যানেজ করার প্যারাই হবে না, কারণ তুমি তো তখন এটা তখনই পড়তেছো যখন তোমার স্কুল ছুটি, তখন তোমার টিউশন অফ, যখন তোমার কোচিং অফ, ব্যাচে পড়তেছো না তুমি, তখন এটা করতেছো। বাট যখন তুমি এটা পড়তেছো তখন তোমার রেগুলার কাজ হবে হচ্ছে রেগুলার পড়াটাকে কমপ্লিট করা, তোমাকে আলাদা করে সেলফ স্টাডি করতে যেতে হবে না। হ্যাঁ পড়তেছো এগুলাতে, কিন্তু তোমার ছন্দ নাই, তুমি পিছায় যাচ্ছ কোনো কিছুর জন্য, তোমার গতি হারায় যাচ্ছে, তখন যে তোমাকে সেলফ স্টাডির কথা অবশ্যই ভাবতে হবে। কারণ এই সেলফ স্টাডির কথা শুধু ভাবতে হবে তা না, তুমি যেখানে পড়তেছো সেটা চেঞ্জ করার কথা ভাবতে হবে, কারণ ওটা তোমাকে ডুবাবে, ও তোমার টাইম খাচ্ছে। লেটস সে আমি আরেকটা খুব কমন উদাহরণ দিই, ধরে নাও কিছুদিন আগে তোমাদের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা টাইম গেল, একটা, এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি পার্ট যদি নিলা সমস্যা নাই, সাংস্কৃতিক অনুষ্ঠানের টাইমের দিনে ক্লাস কয়টা করে হইতো, একটা দুইটা তিনটা করে হইতো খুব বেশি হলে, স্যার কতটুকু করে পারাইতো, খুবই অল্প অল্প, আচ্ছা ঠিক আছে যাও 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 প্রোগ্রামে যাও, চলো যাই, এরকম। এখন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পরে তো হচ্ছে যে দেখলা যে চ্যাপ্টার আমার পুরো 2 সপ্তাহে শেষ করার কথা, সেটা স্যার হচ্ছে যে একদিনের ক্লাসে এসে সে বলে দিলেন যে 2-4টা ম্যাথগুলো করো আর বাকিগুলো করে নিও, যে চ্যাপ্টার তো শেষ করে দিলেন, কারণ পরীক্ষার সামনে, স্যারকে তো শেষ করতে হবে সিলেবাস। তুই কি করবি তখন তোকে এটা সেলফ স্টাডির ভিতরে নিতে হবে, এই সেলফ স্টাডি তুমি কেমনে করবা, আমাদের রেকর্ডেড প্ল্যাটফর্মের প্রোগ্রাম, তোমার যদি বাসায় টিচার এসে ওটা চ্যাপ্টার পড়ায়, ওইটা ইনপুট নিলা, পরে প্র্যাকটিস করলে আউটপুটে চলে আসলো। এগেন হচ্ছে যে তুমি যদি লাইভে করাটা কিন্তু একটা প্যারা, কখন হবে এটা ডিপেন্ড করে, যখন হচ্ছে তখন যদি না করতে পারো তাহলে এটা প্যারা। বেস্ট সলিউশন হচ্ছে এই যে রেকর্ডেড প্রোগ্রাম, রেকর্ড করে সবগুলা ক্লাস কম্প্যাক্ট করে যতটুকু তোমার দরকার একাডেমিক বেসিক ডিটেলস সহ সবটা দেওয়া আছে, জাস্ট গো ফর ইট।
তুমি কমপ্লিট করবা, তোমার জন্য ডান, আর কিছু করতে হবে না তোমাকে। তুমি নোট সহ এটা কমপ্লিট করলে এখানে একই সাথে ইনপুট আউটপুট বোথ দুইটা কাজ হয়ে যাচ্ছে, ইনপুটও আসতেছে, আউটপুটও আসতেছে, দুইটা কাজই হয়ে যাচ্ছে, অল ইজ ইয়োর্স। তুমি তোমার ভয় কিসের ওখানে তাহলে? এই প্রোগ্রামে যারা যুক্ত আছো মানুষজন, তারা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারো এই জিনিসটা, যে তুমি এটা ফেস করতেছো কিনা এবং তুমি এটা পারবা কিনা। ইনশাল্লাহ পারবা, এবং তোমার যদি এখানে কোনো প্রবলেমও ফেস হয় সেটাও কমেন্ট করে জানাও, আমরা ইনশাল্লাহ এটা ফিক্স করে দিব। আমরা এখানে আছি সার্ভ করার জন্য, ইনশাল্লাহ এটা ফিক্স করে দিব। তাহলে তুমি যে আসলে ভুল ধারণার ভিতরে আছো যে ভাই ক্লাস তো যাচ্ছে ক্লাসের গতিতে, আমি যাচ্ছি আমার গতিতে, এটাতে রাখার দরকার নাই। এটা সিম্পলেস্ট উপায় হচ্ছে জাস্ট মিথস্ক্রিয়া বানায় ফেলো। যখন তুমি দেখতেছো তোমার সিলেবাস বা তোমার অ্যাচিভমেন্ট এতটুকু করতে হইতো, স্টিল হচ্ছে না তোমার ক্লাসের সাথে, তোমার হচ্ছে কোচিং এর সাথে, তোমার ব্যাচের সাথে, তার মানে তোমার পড়াশোনায় ছন্দ নাই, অথবা তোমার পড়াশোনায় হচ্ছে যে গতি, বা তুমি হচ্ছে পিছায় যাচ্ছ কোনো কিছুতে। তখন তোমাকে যেতে হবে যেখানে, সেটা হচ্ছে সেলফ স্টাডি। তখন তুমি সেলফ স্টাডি করবা, ওটাকে ওটার মতন ছেড়ে দিয়ে তুমি সেলফ স্টাডি করবা। সেলফ স্টাডির ভিতরকার ধাপগুলা কি কি? ওই যে রেকর্ডেড প্রোগ্রামের যে কম্প্যাক্ট ক্লাস, সেটাকে হচ্ছে রুটিন সহ নোট সহ ওই কম্প্যাক্ট ক্লাস করা। এরপরে সেকেন্ড স্টেপটাই হচ্ছে তোমার কাছে যে প্র্যাকটিস বই আছে সেই প্র্যাকটিস বইটাকে থেকে প্র্যাকটিস করা, তারপরে হচ্ছে এক্সাম দেওয়া। এই তিনটা। এর সাথে সাথে আর একটা কাজ করতে পারো যদি সেটার জন্য টাইম হয়, টাইমের উপর ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে মূল বইটা একটা রিডিং দেওয়া। এটা হচ্ছে ক্লাসটার পরে মূল বইটা একটা রিডিং দেওয়া। তারপরে প্র্যাকটিস করবা কি থেকে? গাইড অথবা তোমার হচ্ছে যে মাস্টার বুক আছে মাস্টার বুক, অথবা টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার, যেটাই হোক না কেন সেখান থেকে করবা। এই জাস্ট ইওর বেসিক ওয়ে, নাথিং নিডেড এলস, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। সো এইখানে এই লাইনটাই বলা আছে, আমি এই লাইনটা বলে শেষ করবো, খুব বেশি সময় নিব না। সেটা হচ্ছে বাকি সময় জাস্ট মেক শিওর করো রেগুলারের পড়া রেগুলার হচ্ছে কিনা, পড়তেছো কিনা। বাকি সময়, বাকি এই যে এই চারটার বাইরের যে সময়গুলা, সেটাতে মেক শিওর করো এই চারটার ভিতরে যদি না আসে, আর এই চারটার ভিতরে কোনটা আসতেছে সেটাও তুমি কমেন্ট করে জানাইতে পারো, আমরা সেটাকে ফিক্স করে দেওয়ার চেষ্টা করব। সেটার উপরে আলাদা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে তখন হচ্ছে যা পারমুটেশন কম্বিনেশনগুলো করবা। আর বাকি সময়, ওই চারটার বাকি সময় জাস্ট মেক শিওর করো যে রেগুলার যা পড়া দিচ্ছে স্যার, এই যে রেগুলার তোমার ভিতরে যা ইনপুট হচ্ছে সেগুলোকে তুমি আউটপুটে কনভার্ট করতে পারতেছো। এই কাজটুকু করো। কিছু মানুষজন বলতেছে আমি বোর্ডে আসলে প্রচন্ড পরিমাণে লেখালেখি করি। এটার কারণটা হচ্ছে যে আমি তোকে এখানে কোনো স্ক্রিপ্টেড জিনিস হচ্ছে আসলে সাজাই না। লিজিট তুই আমার সামনে থাকলে ভাই আমি তোকে যা যা কথাগুলো বলতাম এই কোশ্চেন সম্পর্কে, এই জিনিসটা সম্পর্কে, আমি জাস্ট চেষ্টা করি ওই জিনিসটাই ডেলিভার করতে। এখানে স্ক্রিপ্টেড জিনিস খুব কম, আমি চেষ্টা করি আমার থেকে জিনিসগুলোকে বলতে। লেটস সে যদি এই প্রবলেমটা আমার হইতো, মানে সিম্পলি আমি তোমাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সিম্পল। আমার এই আছে, আমার ওই আছে, আমার প্রোগ্রামে এই আছে, হ্যান ত্যান, এগুলো কিচ্ছু না। তোমার যেটা দরকার, তোমার যেটা সলভ করবে, আমি সেটা সলভ করতে পারছি কিনা, দ্যাটস মাই পয়েন্ট, নাথিং এলস। বুঝছো? সো যাই হোক, এই যে সেলফ স্টাডিতে যখন কনভার্ট করতে চাচ্ছ, তখন তোমার জন্য এই কন্টেন্ট সিলেকশনটা খুব জরুরি হবে। এবং এই কন্টেন্ট সিলেকশনের জন্য আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মতো দ্বিতীয় জিনিস তুমি বোধহয় হচ্ছে যে মনে হয় না তোমার জন্য এত বেশি সুইটেবল হবে। সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে, যারা অলরেডি প্রোগ্রামের মানুষজন তারা বলতে পারো অবশ্যই কোনো ইস্যুস ফেস করলে, অথবা তুমি সাজেস্ট করতে পারো। হ্যাঁ, এগেন যারা হচ্ছে যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মানুষজন না, তারা ডিসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডেমো ক্লাস নিজে চেক করে দেখে যুক্ত হয়ে যাও। সবাই অনেক ভালো থাকো। তুমি তোমার ক্লাস ভার্সেস সেলফ স্টাডি এই দুটাকে প্রপার একটা মিথস্ক্রিয়ার ভিতরে নিয়ে আসতে পারো, এটুকুই দোয়া করি। দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।